বাংলাদেশ দলের দুর্বলতা কোথায়? নিশ্চিতভাবে আক্রমণভাবে এবং স্ট্রাইকাররা আসলে গোল করতে পারছে না, সেটা আসলে বাস্তবতা। এবং সেই কারণেই আমরা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হাভিয়ার কাবরেরাকে দেখেছি 4-2-3-1 ফরমেশন ব্যবহার করতে, অর্থাৎ একজন স্ট্রাইকার রাকিব শুধুমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন এবং বাংলাদেশ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার ব্যবহার করেছে। মুজিবুর রহমান জনিকে ওই ম্যাচে ব্যবহার করা হয়েছে, শেখ মোরসালিন ওই ম্যাচে খেলেছেন এবং ইমন খেলেছিলেন। সো এই তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার তারা গোলের অপরচুনিটি তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। রাকিবও আসলে স্কোর করতে পারেননি, যদিও তিনি ভারতের বিপক্ষে ওই ম্যাচে খারাপ কিন্তু খেলেননি। কিন্তু একই ফরমেশনে ঠিকই ভুটানের বিপক্ষে গিয়ে রেজাল্ট বের করে নিতে সক্ষম হয়েছেন হাভিয়ার কাবরেরা। সেই জায়গাটাতে 4-2-3-1 ফরমেশনের যে সেই তিনি পুরোটা চেঞ্জ করে ফেলেছিলেন। সেখানে তিনি ব্যবহার করেছেন জামাল ভুঁইয়াকে। সাধারণত তাকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে দেখি, কিন্তু এই ম্যাচে আমরা দেখলাম তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে এবং তার সাথে আমরা দেখলাম এক সাইডে ফাহমিদুলকে খেলতে এবং আর এক সাইডে খেললো কাজেম এবং যথারীতি লোন স্ট্রাইকার সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলেছেন রাকিব গোল করতে পারেননি, কিন্তু এই ম্যাচে বাংলাদেশ দুটো গোল করেছে এবং দুটো গোলই এসে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে। হামজা চৌধুরী হেডার একটা গোল করলেন এবং সোহেল রানা তিনি আর একটা গোল করলেন। তো যেহেতু দুর্বলতা রয়েছে বাংলাদেশের অ্যাটাকিং থার্ডে, স্ট্রাইকারের অভাব ডেফিনেটলি রয়েছে, সেটা আসলে ফুলফিল করার চেষ্টা হাভিয়ার কাবরেরা করছেন অ্যাটাকিং মিডফিল্ডার ইউজ করার মাধ্যমে। সেই জায়গাটাতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে গেলে গোল তো আসলে ডেফিনেটলি করতেই হবে এবং সেইখানে আমার মনে হয় যে কাবরেরার চিন্তা অনেকখানি কমিয়ে ফেলতে পারেন সমিত সোম এবং কিউবা মিচেল। তারা দুজন যদি খেলেন তাহলে যে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলবেন সেখানে যদি সমিত সোম ঢুকে যান এবং কিউবা মিচেল ঢুকে যান, আমার মনে হয় যে হাভিয়ার কাবরেরা কিছুটা নির্ভর হতে পারেন এবং বাংলাদেশের গোল স্কোরিং অপরচুনিটি আরও বাড়বে। সমিত সোম তো ন্যাচারালি তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন, ক্রিয়েটিভ মিডফিল্ডার কোনো সন্দেহের ব্যাপারে নাই, উইং প্লে করে থাকেন, উইঙ্গারকে দিয়ে তিনি খেলান এবং একই সাথে তিনি বল অ্যাটাকিং থার্ডে সাপ্লাই করতে পারবেন এবং ডেফিনেটলি দু একটা সুযোগ তিনি নিজেও নেওয়ার চেষ্টা তো করবেন বটেই। এবং কিউবা মিচেল যিনি আসলে ফিফার অনুমতিও পেয়ে গেছেন, সুতরাং তার কাগজপত্র সব হয়ে গেছে, পাসপোর্ট সব কমপ্লিট, ফিফার অনুমতি পেয়ে গেছেন, তিনিও হয়তো চলে আসবেন এবং তাকে হয়তো হাভিয়ার কাবরেরা খেলাতে পারে এবং খেলালে ডেফিনেটলি তাকেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে। সো পার্থক্য গড়ে দিতে পারে সিঙ্গাপুর ম্যাচে, ডেফিনেটলি পার্থক্যটা গড়ে দিতে পারে সমিত সোম এবং কিউবা মিচেলের ইনক্লুশন, এবং সেটা ডেফিনেটলি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এবং সাথে তো রাকিব রয়েছেনই, তো সেই ক্ষেত্রে রাকিবের পাশাপাশি যদি কিউবা মিচেল, ফাহমিদুল এবং সমিত সোম তারা অ্যাটাকে যান তাহলে হয়তো গোল করার অপরচুনিটি এবং গোল করার সম্ভাবনা বা স্কোর করা সেগুলো আসলে বাংলাদেশ নিশ্চিত করতে পারবে বলে আমার কাছে মনে হয়। তো দেখা যাক হাভিয়ার কাবরেরা আসলে ঠিক কিভাবে করে সমিত সোমকে ব্যবহার করেন কিংবা কিউবা মিচেলকে ব্যবহার করেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।